ইউএসএ আর ইরানের এই সাপে নেউলের খেলায় এমন একটা সাইকোলজিক্যাল আর ইকোনমিক ওয়ারফেয়ার শুরু হয়েছে যা ডিরেক্ট ইম্প্যাক্ট কয়েক সপ্তাহের মধ্যে আপনার আর আমার পকেটে এসে পড়তে চলেছে। আপনারা ভাবছেন এটা একটা সাধারণ যুদ্ধ? জি না বস, এটা গ্লোবাল ইকোনমিকে কন্ট্রোল করার একটা মাস্টার প্ল্যান। আজকের এই ভিডিওটা শেষ অবধি দেখলে বুঝতে পারবেন যে খবরগুলো আমাদের গেলানো হচ্ছে তার পেছনের আসল সত্যিটা কতটা ভয়ানক। এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ হলো কাতার একটা মারাত্মক ওয়ার্নিং দিয়েছে। ক্রুড অয়েল বা অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $150 ছুঁতে পারে, মানে আজকের দামের ঠিক ডবল। একবার ভাবুন, সরকার যদি এটা কন্ট্রোল না করে পেট্রোল লিটারে $200 হয়ে যাবে। যে দেশগুলো এতদিন বড় বড় হাঁকডাক করছিল তাদের স্টক মার্কেট থেকে বিলিয়নাররা কেন হঠাৎ করে টাকা সরাতে শুরু করেছে? কারণ গালফ রিজিয়ন আমাদের থেকে খুব একটা দূরে নেই। এবার একটু খবরের ভেতরের খবরে যাওয়া যাক। কেন এই সিচুয়েশনটা ভারতের জন্য অ্যালার্মিং? ডেটা দেখলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি ডেটা বলছে জাপানের কাছে 260 দিনের তেলের স্টক আছে, আমেরিকার কাছে 200 দিনের স্টক আছে। মানে কাল যদি সাপ্লাই চেইন পুরো কোল্যাপস করে যায় এরা 6 মাস আরাম করে বসে খাবে। আর ভারতের কাছে, আমাদের কাছে ক্রুড অয়েলের স্টক আছে মাত্র 25 দিনের, আর এমার্জেন্সির জন্য স্ট্র্যাটেজিক রিজার্ভ আছে মাত্র 9.5 দিনের। কেন? কারণ ওই চিরাচরিত যা হবে দেখা যাবে আমলাতান্ত্রিক ঢিলেমি। 2021 সালে আমাদের স্ট্র্যাটেজিক রিজার্ভ ডবল করার অ্যাপ্রুভাল হয়েছিল, আর তার কন্ট্রাক্ট দেওয়া হয়েছে 2025-এ। এই ইনকম্পিটেন্সির খেসারত কাকে দিতে হবে? আমাদের। খেলাটা এখানেই শেষ নয়। স্ট্রেট অফ হরমুজ, গ্লোবাল ট্রেডের সবচেয়ে বড় চোক পয়েন্ট, এখন লিটারেলি অবরুদ্ধ। ইন্স্যুরেন্স কোম্পানিগুলো $1 মিলিয়ন রিস্ক কভার দিতে ডিনাই করে দিয়েছে। মানে ওখান দিয়ে কোনো কার্গো বা অয়েল ট্যাঙ্কার পাস করছে না। বাধ্য হয়ে জাহাজগুলোকে কেপ অফ গুড হোপ ঘুরিয়ে আসতে হচ্ছে, যাতে এক্সট্রা 14 থেকে 20 দিন সময় লাগছে। আর সময় বাড়া মানেই লজিস্টিক কস্ট রকেটের মতো ওপরে ওঠা। সবাই ভাবছিল আমেরিকা এই সিচুয়েশনে হিরো সাজবে, কিন্তু খেলাটা অন্যভাবে ঘুরে গেছে। আপনারা নিশ্চয়ই নিউজে দেখেছেন আমেরিকা হঠাৎ করে ভারতকে 30 দিনের জন্য রাশিয়া থেকে তেল কেনার পারমিশন দিয়েছে। আমাদের মিডিয়াও লাফাতে শুরু করেছে, দেখো ইন্ডিয়া পেল বড় স্বস্তি। বস, এটা স্বস্তি নয়, এটা আমেরিকার ফেস সেভিং অপটিক্স। এটাকে জিওপলিটিক্সের ভাষায় বলা যায় এই শতকের অন্যতম সেরা মাস্টার স্ট্রোক। ইন্ডিয়া কোনোদিনও রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেনি। আমরা ছায়াযুদ্ধের আড়ালে নিজেদের কাজ ঠিকই হাসিল করছিলাম। এখন যখন মিডল ইস্ট জ্বলছে, আমেরিকা খুব ভালো করেই জানে যে ইন্ডিয়া যদি রাশিয়া থেকে তেল না কেনে তাহলে গ্লোবাল মার্কেটে তেলের ডিমান্ড এত বেড়ে যাবে যে আমেরিকার নিজের দেশের ইনফ্লেশন লাপেটে চলে আসবে। তাই আমেরিকা এখন এমন একটা ফাঁদে পা দিয়েছে যেখান থেকে বেরোনোর কোনো রাস্তা নেই। ওরা ইন্ডিয়াকে পারমিশন দেওয়ার নাটক করে নিজেদের মাগা অডিয়েন্সের কাছে মুখ রক্ষা করছে। আসলে ইন্ডিয়ার এই সাইলেন্ট মুভটা আমেরিকার ইগো আর স্ট্র্যাটেজি দুটোকেই মাটিতে মিশিয়ে দিয়েছে। আগামী কয়েকদিন বা কয়েক সপ্তাহের মধ্যে আমরা হয়তো এমন কিছু দেখতে চলেছি যা গত কয়েক দশকে পৃথিবী দেখেনি। এই ইভেন্টটা শুধু তেলের দামের মধ্যে আটকে থাকবে না, এটা পুরো সিস্টেমটাকে তাসের ঘরের মতো ভেঙে দেবে। ভাবছেন আপনার গাড়ি নেই তাই আপনার ফারাক পড়ে না? আপনি যে সবজিটা খাচ্ছেন সেটা ট্রাক করে বাজারে আসে। পেট্রোল বাড়লে সবজির দাম বাড়বে। প্লাস্টিক, পেন্ট, টায়ার, ফ্লাইট টিকিট সব কিছুর দাম আকাশ ছোঁয়া হতে চলেছে। তার চেয়েও ভয়ানক ব্যাপার হলো গ্যাস ক্রাইসিস। ড্রোন অ্যাটাকের ভয়ে কাতার তাদের সমস্ত ন্যাচারাল গ্যাস প্রোডাকশন বন্ধ করে ফোর্স মেজর ডিক্লেয়ার করেছে। কাতার গ্লোবাল এলএনজি সাপ্লাই 20% হোল্ড করে। গ্যাস সাপ্লাই বন্ধ হওয়ার ডিরেক্ট ইম্প্যাক্ট পড়বে ভারতের ফার্টিলাইজার বা সার ফ্যাক্টরিগুলোতে। সার প্রোডাকশন কমলে এগ্রিকালচার ধাক্কা খাবে, আর সোজা কোপ পড়বে আমাদের ফুড সিকিউরিটিতে। আমেরিকা বা ইউরোপ কেউ আমাদের বাঁচাতে আসবে না। গ্লোবাল ক্রাইসিসের সবচেয়ে বড় লাভ আমেরিকারই হয়। এই অবস্থায় আমাদের দেশকে ওয়ার্ক ফ্রম হোম, পাবলিক ট্রান্সপোর্টের ব্যবহার আর নিজেদের শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রির মতো ইন-হাউস সলিউশনের দিকে ইমিডিয়েটলি ফোকাস করতে হবে। না হলে এই জিওপলিটিক্যাল সুনামিতে আমরা বড়সড় ধাক্কা খাবো। এ বিষয়ে আপনাদের কি মনে হয়? আপনাদের কি মনে হয় ভারতের আমলাতান্ত্রিক ঢিলেমি আর মেইনস্ট্রিম মিডিয়ার এই অন্ধ ভক্তি আমাদের আসলে দুর্বল করে দিচ্ছে? আপনাদের একদম লজিক্যাল এবং মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। আর হ্যাঁ, যারা শুধু নিউজ অ্যাঙ্কারের চিল্লামিল্লি না শুনে সত্যিকারের জিওপলিটিক্যাল অ্যানালিসিস আর পর্দার আড়ালের খেলাটা বুঝতে চায় তাদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, কারণ রোজকার খবরের পেছনে লুকিয়ে থাকা আসল সত্যিটা আমরাই আপনাদের সামনে নিয়ে আসব। চোখ কান খোলা রাখুন বস, কারণ ইতিহাস আমাদের চোখের সামনেই বদলাচ্ছে। জয় হিন্দ।